হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। তো অনেক দিন পর তোমাদের সাথে আবারই একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমি আজকে একটু দেরি করে ফেলেছি, যেহেতু তোমাদের প্রথম থেকে দেখাতে পারিনি, ওই জন্য দুঃখিত। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপরে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। তো এটা কি মাছ বলো তো? এটা রিটে মাছ। তো রিটে মাছগুলো গরম তেলে দিলে ফোটে, ওই জন্য কড়াইটা নামিয়ে নিয়ে উল্টে নিচ্ছি। এটা ঢেকে ঢেকেই রান্না করা হচ্ছে যাতে তেলটা ছিটকে বাইরে না আসে। তো দেখতে পাচ্ছ আবার উনুনে দিয়ে দিলাম কড়াইটা। আর এই দিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা, রসুন, টমেটো, আদা, জিরে সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। যেহেতু আমরা একটু লঙ্কা বেশি খাই, ওই জন্য আমাদের লঙ্কার পরিমাণটা একটু বেশি। তোমরা যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করো সেই রকম দিয়ে দেবে। তো আমি মিক্সচার করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এরপর মাছটা দেখো আবার নামিয়ে নিয়েছি, না হলে গরম মাছটা অতিরিক্ত ফোটে। নিচে নামিয়ে নিয়েছি। এবার মাছগুলো সব একে একে তুলে নেব। তো আগে আমার মাছ কটা ভাজা হয়ে গেছিলো, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এই মাছটা তুলে নিলাম। তো রিটে মাছ খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে রিটে মাছ খেতে পছন্দ করো একটু জানিও। আর রিটে মাছ ভাজতে কিন্তু খুব মজা লাগে, কড়াইয়ের মধ্যে খুব ফোটে। আর তোমরা কে কে উনুনের রান্না খেতে ভালোবাসো? আমাদের বাড়িতে তো বেশিরভাগ উনুনেই রান্না হয়। তো দেখতেই পাচ্ছ মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তেলটা গরম করে ওর মধ্যে পরিমাণ মতো আলু দিয়ে নিয়েছি। যেহেতু আমাদের বাড়ির লোক সংখ্যা একটু বেশি, তাই আমরা একটু বেশি আলু দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো আলু দিয়ে নেবে, কিন্তু তরকারিতে আলু অল্প দিলেই বেশি সুন্দর হয়। তো আলুটা দেখতে পাচ্ছ অনেক বড় বড় করে কাটা। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আর হালকা পরিমাণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব আলুটা, যাতে মানে মাছের মধ্যে গিয়ে গলে না যায়, আলুটা শক্ত শক্ত থাকে। দেখতে পাচ্ছ উনুনের জাল কতটা জোরে হচ্ছে। তো তোমরা উনুনে রান্না করতে কে কে ভালোবাসো? আমার তো বেশ ভালোই লাগে রান্না করতে উনুনে রান্না ঝটপট হয়ে যায়। আর এই দিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে, মানে পেঁয়াজটা কিন্তু ভাজতে ভুলে গেছিলাম, তো অন্য কড়াইতে ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি। আর এই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে তারপরে ওইগুলো দিয়েছি। আর মশলা দেওয়ার ভিডিওটা তোমাদের একদমই দেখাতে পারিনি, কারণ আমার উনুনটা অতিরিক্ত জ্বলে যাচ্ছিলো, ওই জন্য দেখানো হয়নি। তো এর মধ্যে আমি বেশি কিছুই দিইনি, তেলের মধ্যে শুধু মশলাটা ছেড়ে দিয়েছি। আর তার মধ্যে তোমাদের আগে দেখিয়েছিলাম যে টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো ওইগুলোই আমি দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ হলুদ আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম কষানোর সময়। তো এই রান্নাটা কিন্তু হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো প্যাকেটজাত মশলা আমি রান্নাতে একদমই ব্যবহার করিনি, তোমরা দেখতে পাবে। আর বাকি যে ভেজে রাখা পেঁয়াজটা আমি অন্য কড়াইতে ভেজে তুলে রেখেছিলাম, সেইটা এবার মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। 5 থেকে 10 মিনিট আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। তোমরা তোমাদের মানে সময় অনুযায়ী তোমরা আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ আমার আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে নেবে। আর এই তরকারিটা হালকা একটু কষা কষা রাখলে খেতে বেশি সুন্দর হয়। এইবার আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট হালকা ফুটিয়ে তোমরা তরকারিটা নামিয়ে নেবে। আর দেখতেই পাচ্ছ আমার তরকারিটা কেমন কালার এসেছে, তরকারিটা পুরো হয়ে এসেছে। নামিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে বলো। এরপরে আমার নতুন রান্নার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।